শেখ হাসিনার পতনের পর আয়নাঘর আবারও আলোচনায় উঠে এসেছে। সেখান থেকে ইতিপূর্বে ৩ জন বন্দী মুক্তি পেয়েছেন। গত 2 দিন রাজধানীর কচুক্ষেতে আওয়ামী লীগ সরকারের আমলে গুম হওয়া মানুষের খোঁজে ভিড় জমাচ্ছেন স্বজনেরা। আয়নাঘর কি? বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্স ব্যুরো সিটিআইবি দ্বারা পরিচালিত একটি গোপন আটক কেন্দ্রের নাম আয়নাঘর। ধারণা করা হয় এখানে কমপক্ষে 16টি কক্ষ রয়েছে। সেখানে একসঙ্গে 30 বন্দী রাখার সক্ষমতা রয়েছে। আয়নাঘরটি বাংলাদেশের ঢাকা সেনানিবাস এলাকায় অবস্থিত বলে ধারণা করা হয়। কাদের রাখা হতো ওই আয়নাঘরে? শেখ হাসিনার আমলে বিরোধী দলের বহু নেতাকর্মী নিখোঁজ হয়ে গেছে। তারা কোথায় তাদের কোনো খোঁজ নেই। এমনকি সেনাবাহিনীর লোকজন রয়েছেন ওই তালিকায়। আয়নাঘর আসলে গোয়েন্দাদের একটি গোপন বন্দিশালা বা ডিটেনশন ক্যাম্প। সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় আয়নাঘরের বেশ কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। মূলত বাংলাদেশের আয়নাঘর আসলে কোনটি সেটি স্পষ্ট নয়। দর্শক, ভিডিওতে দেখাবো আসলে বাংলাদেশের আয়নাঘর কোনটি, কোন জায়গা থেকে আটক গুম হওয়া ব্যক্তিরা ফিরে এসেছে। দর্শক, সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি ব্যাপকভাবে ভাইরাল হয়। এটি বাংলাদেশের আয়নাঘর বলে চালিয়ে দেওয়া হয়, কিন্তু এটি বাংলাদেশের আয়নাঘর না। এই ভিডিওটিও ব্যাপকভাবে ভাইরাল হয়, কিন্তু এটিও বাংলাদেশের কোনো আয়নাঘর না। এটি বাহিরের কোনো একটা ভিডিও। দর্শক, এটি মূলত বাংলাদেশের আয়নাঘর। এখান থেকেই বন্দীরা ফিরে এসেছে। এখানে বন্দীদের মাসের পর মাস, বছরের পর বছর বন্দী করে রাখা হতো। একটি অন্ধকারাচ্ছন্ন ঘর।